জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা ৩৮। গতদিনের পরের কথা। এক এক করিতে করিতে গঙ্গা জলের ১০০ ঘট শ্রীবাসের আঙ্গিনায় সারি সারি রাখা হইল। গঙ্গা জল আনা সম্বন্ধে প্রেমাদাসের অনুবাদিত শ্রী চৈতন্য চন্দ্রায় নাটকে লিখেছেন, গৌরাঙ্গের কথা পথে চলে কয়ে কয়ে, কহিতে আনন্দধারা বহে নেত্র দিয়ে, খসিয়া পড়িয়ে বেনি তাহানা সম্ভরে, কপল রোমাঞ্চ গাত্র কম্প ভাবে ধরে। এবার মহাপ্রভু আঙ্গিনার মাধ্যমে মধ্যস্থলে বসিলেন প্রস্তর পিঁড়ির উপরে। তাহার মস্তকে শতকলসী জল ঢালা হইল। যাহারা ওখানে ছিলেন সকলে পাগলের মতো হইয়াছেন। প্রভুর অঙ্গ বাহিয়া যে জল বহিয়া পড়িতেছে, সেই জল আঙ্গিনাময় সোনার মতো ঝলমল করিতেছেন। যে বস্ত্র দ্বারা প্রভুকে মার্জিত করা হইল, সেই বস্ত্রে কিরণ কণা লাগিয়া ঝলমল করিতেছে। শুষ্ক বস্ত্র পরাইয়া ঠাকুর ঘরে আনা হইল। নিমাই ঠাকুর ঘরে আসিয়া পুনরায় বিষ্ণু খাট্টায় বসিলেন। সেই ঠাকুর ঘর ছিল বেড়ার। সকল লোক দেখিতে পাইলেন বেড়ার ফাঁক দিয়ে তেজময় রশ্মি ছটা বাহির হইতেছে ও ঘর আলো হইয়া গিয়াছে। মুহুর্মুহু মুরলীধ্বনি শুনিতে পেলেন। নিমাই শ্রীবাস বলিয়া ডাকিলেন। এর পূর্বে কখনো নিমাই এইভাবে তাহাকে ডাকেন নাই। নিমাই বলিলেন, শ্রীবাস, তোমার ঘরে আমার স্থান করো, আমি তোমার গৃহে যাইব। শ্রীবাস গদাধরকে বলিলেন, তুমি বিষ্ণু খাট্টা আমার ঘরে নিয়ে যাও। এর পরের কথা আগামী দিন 69 গীতা মহাপ্রভু পর্ব 39 বর্ণনা করা হবে। আসুন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রে সকলে দীক্ষা নেই। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।